अच्छा है कि नहीं? हाँ, ये बात बड़ा वाला है। ये कहते अच्छा वाला बड़ा है। ये वाला खूब बड़ा है। Take the next right. वो ब्रिज बहुत सुंदर है। Take the second left, then you will arrive at your destination. गणपतये नमो नमः श्री सिद्धि विनायक नमो नमः अष्ट विनायक नमो नमः गणपति बाप्पा থাইল্যান্ড রাজবাড়ি থেকে সকলকে সুপ্রভাত। চাকরি সূত্রে এখন আমরা এখানেই থাকি। গুগল গুরুর থেকে একটি শিব মন্দিরের হদিশ পেয়ে আমরা তার পরবর্তী রবিবারের সকালে সেখানে এসে উপস্থিত হই। আসলে এই মন্দিরটি একটি 4 স্টার হোটেলের অন্তর্গত। মন্দিরে প্রবেশের পথেই একটি বিশালাকায় গণেশ মূর্তি রয়েছে, যেখানে সদ্য পূজা সমাপ্ত হওয়ার পর গণেশজির বন্দনা চলছিল। ভিতরের মন্দিরে 4টি ছোট শিবলিঙ্গ পরিবেষ্টিত, মাঝখানে যে শিবলিঙ্গটি আছে সেটা সেখানকার পুরোহিতের থেকে জানতে পারি যে সেটা জেড গ্রিন পাথরের। মন্দিরের পুরোহিত যিনি, তিনি আমাদের ভারতবর্ষেরই নিবাসী, গয়া ধামে তার বাস। তার থেকে আমরা জানতে পারি হোটেলের যিনি মালিক তিনি 12 বছর আগে গয়ায় গিয়ে সাধনা করে এসেছেন। এখানে গণেশজি, বাবা মহাদেবের সাথে সাথে নারায়ণ মূর্তিও রয়েছে। মন্দিরটিতে রয়েছে ভারতীয়, বৌদ্ধ ও থাই সংস্কৃতির সংমিশ্রণ, এক অদ্ভুত সুন্দর প্রশান্তি ও আবেগ মিশ্রিত। মন্দিরটির পাশে রয়েছে আমফাওয়া ফ্লোটিং মার্কেটের ক্যানাল। পুজো দেওয়ার পরেই আমরা চারপাশের এলাকা সুন্দরভাবে ঘুরে দেখি ও ভীষণ সুন্দর সুন্দর কিছু ফটো তুলি। এই ভিডিওতে আমাদের সাথে যে আরেক পরিবার রয়েছে তাদের সাথে আমাদের আলাপ এখানে থাইল্যান্ডে এসেই। তারাও চাকরি সূত্রে এখানেই বাস করে। এখানের এক শপিং মলেই আমাদের আলাপ হয়। তারপর ভারতীয় হওয়ার সূত্রে আমাদের মধ্যে একটা বিশেষ আবেগ অনুভব করি আমরা, সেখান থেকেই সেটা বন্ধুত্বে পরিণত হয়। আমরা দিওয়ালির পরে এই মন্দির আর হোটেলটির দর্শনে যাই। আর এই বছর যেহেতু একই দিনে হ্যালোউইন ছিল, তাই হ্যালোউইনের উদ্দেশ্যে হোটেল চত্বরটিকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল, যার কিছু অবশিষ্ট শয্যাবশেষ আমরা ভিডিওতে আবদ্ধ করি। আমার ইউটিউবে ভিডিও আপলোডের প্রাথমিক উদ্দেশ্যই ছিল আমাদের সুন্দর করে কাটানো মুহূর্তগুলোকে চিরতরে ইউটিউবে সেভ করে রাখা। কিন্তু তারপর ভাবলাম, আমরা যেহেতু ভীষণভাবে ঘুরতে ভালোবাসি, আর কোথাও ঘুরতে বা যাওয়ার আগে আমরা ইউটিউবে সেই জায়গাটার বিষয়ে সার্চ করে দেখি। তাই এই ভিডিওটি সকলের জন্যই যদি শেয়ার করা হয়, তাহলে আমার মতো হয়তো অন্য কারোর কোনো উপকার হলেও হতে পারে। তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাই দয়া করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।